হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তাসফিয়া আক্তার আরবা। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি বেগুনের। এই বেগুনের রেসিপিটা যে একবার খাওয়াবেন সে বারবার আপনার হাতের এই বেগুনের রেসিপিটা খেতে চাইবে। তাই চলেন দেখি কি লাগছে, আমি কি দিয়ে বেগুনের রেসিপিটা তৈরি করব। তো এখানে আমার লাগবে ফার্স্ট হচ্ছে বেগুন। আমি এখানে 2টা লম্বা বেগুন নিয়েছি একটু মোটা দেখে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো পেস্ট এগুলো লাগবে হচ্ছে। আর এই তো এখানে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি পেস্ট, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বেগুনও কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরিয়ে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব যাতে সব মশলা বেগুনের গায়ে লেগে যায়। আর এখানে আমি 2টা ফ্রাই প্যান বসিয়েছি চুলায়, 2টা ফ্রাই প্যান বসিয়েছি। আমি 2টার ভিতরে হালকা করে বেগুনটা ভাজবো। তা ভাজার পরে আমি বেগুনটা রান্না করব। তো এখানে তেল গরম হয়ে গেছে, তারপর এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম। তো এটার ভিতর দেওয়া শেষ। তারপর ফ্রাই প্যানেও একটা একটা করে সবগুলো বেগুন সুন্দর করে সাজিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে যাতে একটু বেগুনটা একটু নরম হয়ে আসে আর একটু লাল লাল হয়। আর বেগুনটা আমার এক পাশেরটা প্রায় হয়ে গেছে, তো লাল লাল হয়েছে সুন্দর মতো। এইভাবে রাখবো। তো এখানে আমি এভাবে করে উল্টিয়ে দিলাম বেগুনগুলো। আর সবগুলো বেগুনই আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। তো এটা এখনও লাল লাল হয় নাই, আর একটু হবে। তারপর আমি এখানে আর একটু উল্টিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে আরও লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি মশলাটাও রেডি করব, যেহেতু রান্না করব। তো এখানে ফার্স্ট লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে, আর মরিচের গুঁড়ো একটু পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। আমার কাছে একটু ঝাল ঝাল হলে খেতে খুব মজা লাগে। তা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমি সব বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেই ফ্রাই প্যানে ভাজছি ওই ফ্রাই প্যানে তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। আর কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি পেঁয়াজ বেরেস্তার জন্য। আর এখানে ভাজা পেঁয়াজের ভিতর আমি দিয়েছি আদা রসুন। আর জিরা বাটাটা আমি দিইনি, জিরা বাটাটা আমার নামাইতে মনে ছিল না ফ্রিজের থেকে, তাই আমি ভাজা জিরার গুঁড়োটা দিব। আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়োটাও দিতে পারেন। আর এদিকে টমেটো দিয়েছি, আর যে মশলাটা রেডি করে রাখছিলাম হলুদ, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আর মনে তেলটা একটু কম, তো তেলটা আর একটু দিয়ে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমি ভালো করে অফ ক্যামেরায়। আর তো মশলাটা যখন কষিয়ে এসেছে তারপর আমি বেগুনগুলো একটা একটা করে সব বেগুনগুলো আমি সাজিয়ে দিলাম। আর এগুলো বেশি লাড়া যাবে না, নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে তারপর আমি একটু নেড়ে দিব আলতো আলতো করে। আর একটু আমি অফ ক্যামেরায় ঝাঁকিয়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। আর তো হয়ে যাওয়ার পরে আমি 3টা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে আমি একটা ফ্রিজের ভিতরে আমি সুন্দর করে বেড়ে নিয়েছি। তারপর আমি একটু ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে। মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে আর মাশাল্লাহ খেতেও খুব মজা হয়েছে। আর এই পর্যায়ে যদি আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন।